যাবে তুমি? কোথায় যাবে? আজকে 10টা থেকে এক্সাম শুরু, এমএসসি আর জিকে দিতে যাবে। আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, শুধু ঠাকুর পুজো বাকি। আর আজকে যে বিশ্বকর্মা পুজোর দিনই পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষা হবে। তো চলো ওকে দিয়ে তারপরে যখন এসছি দেখি দুটো ফুল পাই কিনা। ছাদের ফুলগুলো ছেলে সব তুলে নিয়ে চলে এসছে। এখান থেকে দুটো সাদা ফুল তুলে নিই। সবাইকে জানাই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। ভুলে গেছি কি বলি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এইটাই তো। চলো তুলে নিই ফুলগুলো। পুজো দিয়ে দিয়েছি, তো ফুল ভালো পাইনি। আর এখানে ছেলেকে শসা দিয়ে মুড়ি দিয়েছিলাম, জল লেগে গেলে খেয়ে গেছে। তো নিচে যেতে হবে, একদম আলু ফুরিয়ে গেছে। আলু আনতে যাবো, ঠিক আছে? আলু আনতে যাবো, দেখি টুকটাক যদি কিছু বাজার পাই। আর হচ্ছে যে আজ গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস দিতে আসার কথা আছে। বেলা 10টার বেশি হয়ে গেল, জানি না কেন এখনো আসেনি। কখন আসবে ভগবান জানে। তো চলো, আর ভেজা জামা কাপড়গুলো আজকে জানালাতেই মিলে দেবো, অল্প আছে। ছাদে আর যাবো না, ছাদে না উঠতে খুব কষ্ট হয়, ভালো লাগে না। এই যে অল্পই আছে। আর কালকের পাটি চাপটা পিঠে দুটো ছিল, ওটা দিয়ে আমার সকালের জলখাবার হয়ে গেছে। তো চলো এখন বাসনগুলো ধুয়ে নিই। বাজার করে নিয়ে আসলাম, বেগুন নিয়েছি, ঢেঁড়স নিয়েছি, আদা রসুন, মসুর ডাল আর একটা সোয়াবিনের প্যাকেট। আর হলুদ গুঁড়ো কম আছে, যেন নিয়ে এসে রাখলাম। আর আলু 1 কেজি নিয়েছি, যেখান থেকে আলু কিনি ওখানে আলু ফুরিয়ে গেছে, ওই জন্য আর নেওয়া হয়নি। তো চলো রান্নাটা পরে বসাবো। তো একটু রেস্ট করি, সকাল থেকে উঠা থেকে রেস্ট হয়নি, ঠিক আছে? রেস্ট মানে কাজ হয়েই যাচ্ছে। একটু বসবো, তারপরে ভাত বসাবো। দেখা যাক কি রান্না করি। আর হচ্ছে যে এখন তো 11টা বেজে গেছে, একটু পরে ছেলে আসার সময় হয়ে গেছে, কারণ 11টার সময় তো ছুটি হয়ে যাবে। বড়মশাই ঘরে এসে খাবে নাকি ভগবান জানে। মুড়ি খাওয়ার কিছু নেই, ওই বললেও না, ঠিক আছে? সব থেকে ভালোভাবে ফোন করে একটু জিজ্ঞেস করে নিই। তো পুজোর দিনটাতেই দেখো কত বড় বিপদ মারিয়েছে, দেখেছো? ভুরুর কাছ থেকে কপালটা পুরো 1 গাঁটের মতো কেটে গেছে। তো সেলাই করতে নিয়ে এসেছি নার্সিংহোমে। মেডিসিন দোকানে গিয়েছিলাম, ভেবেছিলাম একটা টেপ মেরে দেবো, কিন্তু ও টেপ মানে বলছে অনেকটা কাটা, তুমি বড় নার্সিংহোমকে নিয়ে যাও। তো ওই ঠিকানা বলতে এখানকেই নিয়ে আসলাম। আর এখন সন্ধ্যা 6টা। এই যে দেখতে পাচ্ছ, এর ওপর দিক দিয়ে হাঁটে, জানো তো? খাটটা এখন সরিয়ে দেওয়া হয়েছে। খাটটা মানে কিছুটা দেয়াল থেকে ছেড়ে এই সাইডে ছিল, ওই দেয়াল ধরে ওই দিক দিয়ে হাঁটতো। ওই কনটায় ওই নামতে গেছে, লুঙ্গি জড়িয়ে, ওই যে লুঙ্গি খোলা ছিল, লুঙ্গি পরে হাঁটছিল, জড়িয়ে পড়ে গেছে নিচে, বুঝেছো? তো ওখান থেকেই পড়ে গিয়ে এতটা কেটে গেছে। তো যেহেতু ওর বাবা বাড়িতে ছিল না, ওর বাবা প্রায় 5টা 15 নাগাদ বাড়ি থেকে গেছে, মানে পুজোর জন্য বাড়িতেই ছিল। তো 5:30টা নাগাদ এরকম বাঁধিয়ে বসেছে। মানে কতবার বলেছি খাটটা আনা থেকে, ওখানেও চড়ে, বারণ করেছি। ওর সবসময় কি চোখ দেওয়া সম্ভব বলো? তো এত ভয় পেয়ে গেছিলাম, তো সাথে চেপে ধরে রেখেছিলাম কিছুক্ষণ, যার কারণে রক্ত বিশেষ একটা বেরোয়নি। তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো ওখানে আর ভিডিও করার মন হয়নি, ভুলেও গেছিলাম। তো এখানে এসে ভাবলাম চলো একটু ভিডিও করি। তো সেলাই করতে হলো, কিছু ওষুধও দিয়েছে আর ইঞ্জেকশন দিয়েছে টিটেনাস। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি নেক্সট দিন। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরের দিন, মানে বুধবার, পূর্ণিমা। ভাসুরের দোকানে চলে এসেছি, সত্যনারায়ণের সিন্নি হবে। তো সেই জন্য বলেছিল আসার জন্য 8টার সময়। আর আসতে পারিনি, কারণ ছেলের পরীক্ষা, আজকেও পরীক্ষা আছে 9টা থেকে 12টা অবধি। আর কালকে তো ওরকম ঝামেলার জন্য অনেকটা রাতে শুয়েছি, প্রায় 3:30টা নাগাদ। কারণ ও রাতের দিকে খাইয়ে শোয়ালাম, বমি করে দিল, পেটে কিছু ছিল না, জেগে বসেছিলাম বিস্কুট খাওয়াবো বলে। যাই হোক, দুটো খাইয়ে জল খাওয়াতে পেরেছি। তো বড়মশাই এত তাড়া দিচ্ছে যে চলো বাবুন ঠাকুর চলে এসেছে, পুজো হয়ে গেল। ও মায়ের সাথে দেখছি বাবুন ঠাকুর এসেছিলো, কিন্তু আবার চলে গেছে। ওই বিশ্বকর্মা পূজা হয়েছিল, তাদেরকে আবার নিত্য সেবা দিতে। তো কখন আসবে দেখা যাক। অনেকটাই দেরিতে এসেছিলো বাবুন ঠাকুর। বাড়িতে কাজ বলতে দুটো বাকি রয়েছে। বাজে 1:30, আর ওখানে ছিলাম কিছুক্ষণ, গিয়েছিলাম প্রায় 9টা 10-15 করে, আসলাম তখন 1:45টার সময়। তো এসে কিছু কাজ রয়ে গেছিলো সকালের, ওই জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল না, কেচেছি, ধোয়া হয় না, ওগুলো ধুলাম। তো এসে আগে ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে, ঠিক আছে? কারণ অনেকটা বেলা হয়েছে, 1টা বেজে গেছিলো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একটু ভাতে ওল দিয়েছি, আলু দিয়েছি, আর এদিকে একটু মুগের ডালকে ভেজে পেঁপে আর গাজর দিয়ে মুগের ডাল করছি। আর এখানে এই যে ঢেঁড়স কেটে জারিয়ে রেখেছি, ভাজা হবে। আজকে তো নিরামিষের বাজার, পূর্ণিমা। ভাত, ডাল, মানে সবজির ডাল, আর ওল ভাতে, আলু ভাতে, আর ঢেঁড়স ভাজা, ব্যাস হয়ে গেছে। এখানটা মোটামুটি রেডি করে নিয়েছি। বাকি ছিল তো পুজোটাও সেরে নিয়েছি। ওদিকে রান্নার কাজটা সেরে নিয়ে তারপরে ধুয়ে মিলে দিয়ে দিয়েছি, ঠিক আছে?
কাজগুলো সেরে নিয়েছে, এখন চেঞ্জ করে ছেলেকে স্নানটা করিয়ে দিই, যেহেতু এই জায়গাটায় কাটা আছে তো সাবধানে একটু মাথায় জল দিয়ে গা হাতটা ভালো করে ধুয়ে দিতে হবে, ঠিক আছে? দিলে আপাতত এবার রান্না হলে খাওয়া হবে। ভাতটা হয়ে যায়, ভাত হতে বেশিক্ষণ সময় লাগে না, তো ভাতটাকে দেখবো দিয়ে তারপরে স্নান করাবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে শুধু খেলনা চাই, ঠাকুরকে বলছে খেলনা দাও খেলনা দাও খেলনা দাও, লেগে গেছে। খেলনা পেয়েছে, অনেক খুশি। এটা করবো ওটা করবো, আর এখানে এগুলো কি ফেলেছিস এরকম করে নোংরাগুলো? চকলেট। আর তার এসেই ঘুম পেয়ে গেছে। ঠিক আছে, আবার দিতে যেতে হবে যেন প্যান্ট জামা খুলেনি। তো চলো, এখানে রেডি এই যে ঢ্যাঁড়স ভাজা, ওল ভাতে, আলু ভাতে, আর এখানে সবজির ডাল। এখানে ভাত বেড়ে নিয়েছি, আগে এদের দু ভাইকে খাইয়ে দিচ্ছি। তো চলো আগে ওদের দু ভাইকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। আমি যখন ওকে জিজ্ঞাসা করছি বলছে কি 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 ধর ধর, আমি তো পড়ে গেছি না তো। লে 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 কোথায় লেগেছে? লে লে লে। পড়ে, এখানে এখানে এখানে। কত দূর। তো পুজো আর দেখতে পারিনি, ইচ্ছা ছিল অঞ্জলি দেওয়ার, যেহেতু অনেকটা বেলা হচ্ছিলো, রান্না করতে হবে, চলে গিয়েছিলাম, না খেয়েছিলাম, একবারে ভাতে জলে খেলাম জানো তো। যাক, ভগবান কপালে রাখেনি। তো একবারে পুজো হয়ে যেতে এসেছি, ওদেরকে খাইয়ে দেয়, আমি আমার বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আসার আর ইচ্ছা ছিল না, ভেবেছিলাম একটু শোবো, ঘুমটুম হয়নি। তো বড়মশাই বললো চ, তো ছেলেও আসছে, ওই জন্য আসলাম। তো ওদের সব গোছগাছ করতে মোটামুটি 3:30 পৌনে 4 বেজে গেছে।